চিরঞ্জিত একাডেমি চ্যানেলে প্রত্যেক প্রাইমারি ও আপার প্রাইমারি টেট প্রার্থীকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো এবং টেটের জন্য প্রস্তুতি নিচ্ছ। এই প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আমি চিরঞ্জিত স্যার আবারও চলে এসেছি সিডিপি এমসিকিউ প্র্যাকটিস সেট নিয়ে। আজকে আমাদের 15 নম্বর প্র্যাকটিস সেট আলোচনা করা হবে। ইতিমধ্যেই আমরা 14টি প্র্যাকটিস সেট আলোচনা করে নিয়েছি এবং সেই সঙ্গে সঙ্গে থিওরি ক্লাসও চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির একটা করে আপলোড করা হচ্ছে। অবশ্যই থিওরি ক্লাসগুলো করবে, নাহলে কিন্তু তোমরা এমসিকিউতে পারফরমেন্স ভালো দিতে পারবে না। যেভাবে কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, যেভাবে কনসেপচুয়াল প্রশ্ন আছে, ইন ডেপথ কনসেপচুয়াল প্রশ্ন আসছে, সেক্ষেত্রে কিন্তু তোমরা সফল হতে পারবে না। ঠিক আছে, চলো সরাসরি আমরা প্রশ্ন উত্তরের আলোচনায় চলে আসি সময় নষ্ট না করে। প্রথম প্রশ্ন, শিক্ষার জন্য সমীক্ষার ক্ষেত্রে নিচের কোনটি ব্যবহৃত হয়? এখানে শিক্ষার জন্য সমীক্ষা বলতে এডুকেশনাল সার্ভের কথা বলা হয়েছে। পরীক্ষা টেস্ট, প্রশ্নসূচি কোশ্চেনিয়ার, সাক্ষাৎকার ইন্টারভিউ, এগুলো সবকটি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইউজড ইন এডুকেশনাল সার্ভিস? টেস্ট, কোশ্চেনিয়ার, ইন্টারভিউ, অল অফ দিস। ভালো করে ভাববে, ভালো করে ভেবে তারপরে অ্যান্সারটা চুজ করো, আমি তারপরে বলে দিচ্ছি। এবারে অ্যান্সারে চলে আসি। বলা হচ্ছে অ্যান্সার ডি। এখানে কোনো রকম কোনো প্রশ্নও নেই আর কোনো রকম কোনো ব্যাখ্যাও প্রয়োজন হয় না, প্রয়োজন আছে বলে মনে হয় না। তার কারণ কি, এডুকেশনাল সার্ভের ক্ষেত্রে কিন্তু টেস্ট, কোশ্চেনিয়ার, ইন্টারভিউ এগুলো সবকটিই আমরা ব্যবহার করব। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, ছাত্রদের শুনে বোঝার দক্ষতা বিকাশের জন্য একজন শিক্ষক ছাত্রদেরই পড়ে শোনাতে বলবেন, পড়ার সময় ভুলগুলি দেখিয়ে দেবেন, ছাত্রদের প্রশ্ন করবেন, শোনার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করবেন। To develop students' listening comprehension skill, a teacher asks students to read aloud, points out mistakes while reading, asks students questions, explain the importance of listening. একটু ভালো করে ভেবে নাও, তারপরে অ্যান্সারে চলে আসছি। এবারে অ্যান্সারে চলে আসি। বলা হচ্ছে অ্যান্সার এ, ছাত্রদেরই পড়ে শোনাতে বলবেন। কারণ ছাত্ররা যদি নিজেরা পাঠ করে তখন কি হবে, ছাত্র যখন নিজে পাঠ করছে নিজে শুনতে পাবে, আবার যখন পাঠ করছে অপর ছাত্ররাও শুনতে পাবে। তাহলে শুনে বোঝা, অর্থাৎ একজন শিক্ষার্থী যখন নিজে পড়বে, সে যখন নিজে শুনছে, সে যে বিষয়টি পড়ছে তার ভাব কী, সেই বিষয়টা নিজে যতক্ষণ না পড়ে প্রকাশ করে শুনে বুঝতে পারবে ততক্ষণ কিন্তু সেটা কিন্তু দক্ষতার বিকাশ কখনোই সম্ভব হয়ে উঠবে না। যদি পড়ার সময় ভুলগুলি শুধু দেখিয়ে দেন তাহলে শুধু হবে না, আবার শুধুমাত্র প্রশ্ন করে যাচ্ছেন শিক্ষক মহাশয়, তাও হবে না, আবার শিক্ষার্থীদের কোনো কিছু করতে না বলে শোনার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করছেন, তাতেও কিন্তু হবে না। তাহলে এখানে কিন্তু হ্যান্ডস অন অ্যাক্টিভিটি বলতে ছাত্রদের পড়ে শোনানোর কথাটাই এখানে চলে আসছে। অর্থাৎ প্র্যাকটিক্যালি ছাত্ররা যদি নিজেরা জোরে জোরে পড়ে শুনে এবং অপরও শুনতে পায়, সেক্ষেত্রে কিন্তু ছাত্রদের শুনে বোঝার দক্ষতা বিকশিত হয়। ঠিক আছে, তাহলে একজন শিক্ষক হিসেবে কি করবেন, ছাত্রদেরই পড়ে শোনাতে বলবেন। টু ডেভেলপ স্টুডেন্টস লিসেনিং কম্প্রিহেনশন স্কিল, আ টিচার আস্কস টু স্টুডেন্টস রিড অ্যালাউড। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্নে চলে আসি। ছাত্রদের লেখার দক্ষতা বিকাশের জন্য তাদের বেশি করে বাড়ির কাজ দিতে হবে, অর্থাৎ হোমওয়ার্ক, তাদের শ্রুতিলিখন অভ্যাস করাতে হবে, শুনে বা দেখে লেখার অভ্যাস তৈরি করাতে হবে, তাদের লিখতে উৎসাহিত করতে হবে এবং তারা যাতে লেখে সেজন্য তাদের দিয়ে শপথ করিয়ে নিতে হবে। টু ডেভেলপ স্টুডেন্টস রাইটিং স্কিলস, দে শুড বি গিভেন মোর হোমওয়ার্ক, they should be given dictation practice, they should be given the habit of writing by listening or watching, they should be encouraged to write and they should be made to swear on oath to write. একটু ভেবে নাও, এটা যদিও সহজ, একবার পড়লেই অ্যান্সারটা বলে দিতে পারবে, তবুও ভেবে নাও, তারপরে অ্যান্সারে আসছি। অ্যান্সার বি। ঠিক আছে, বলা হচ্ছে দে শুড বি গিভেন ডিকটেশন প্র্যাকটিস, অর্থাৎ লেখার দক্ষতা বিকাশের জন্য তাদেরকে শ্রুতিলিখন অভ্যাস করাতে হবে। একজন বলে যাবে, তারা লিখবে। তার মানে কি, তারা যে বলে যাচ্ছে সে বলার মাধ্যমে কি ভাব প্রকাশ করছে না করছে, কত স্পিডে বলছে, মানে গতিশীলতার বিষয়টা এখানে চলে আসছে, সেটা আবার কিভাবে বলছে যদি বলা হয়, যদি হয়তো জিজ্ঞাসামূলক কোনো বাক্য বলে থাকে তাহলে সেখানে শিক্ষার্থী কী হবে, জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে। তাহলে এগুলো কিন্তু লেখার দক্ষতা। হ্যাঁ, সঠিকভাবে জ্যোতি, ছেদ, চিহ্ন, মাত্রা দিয়ে ঠিকঠাক লিখতে পারছে কিনা, এবং তার সঙ্গে সঙ্গে গতিশীলতা, তার লেখার যে একটা নির্দিষ্ট গতি থাকবে সেটা যেন ঠিকঠাক থাকে কিনা। ঠিক আছে, আশা করি এটা আর ডিটেল কোনো ব্যাখ্যার প্রয়োজন আছে কিনা। ঠিক আছে, আচ্ছা, তবু একবার বলে দিই, শুধু হোমওয়ার্ক বেশি করে দিয়ে দিলাম তাতে কিন্তু শুধুমাত্র লেখার দক্ষতা বাড়বে না। আবার শুনে বা দেখে লেখার অভ্যাস তৈরি করা, ঠিক আছে, শুধুমাত্র
দেখে দেখে লিখছে, তাতেও কিন্তু লেখার দক্ষতা তৈরি হবে না। ঠিক আছে, এবং তার সঙ্গে সঙ্গে লেখার জন্য উৎসাহিত করতে হবে, আবার বলছে তার জন্য শপথ করিয়ে নেওয়া, এই বিষয়টাও ঠিক যেন আসছে না। তাই এখানে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্নে চলে আসি। শিক্ষক চেষ্টা করবেন ক্লাসে ড্যাশ পরিবেশ বজায় রাখতে। এখানে শূন্যস্থান পূরণের কথা বলা হয়েছে। বন্ধুত্বপূর্ণ, সহযোগিতাপূর্ণ, গণতান্ত্রিক, এগুলির সবকটি। আর টিচার উইল ট্রাই টু মেনটেন আ ড্যাশ অ্যাটমসফিয়ার ইন দ্য ক্লাস, ফ্রেন্ডলি, কোঅপারেটিভ, ডেমোক্রেটিক, অল অফ দিস। এটা খুবই সহজ, তাও একটু ভেবে নাও, তারপর অ্যান্সারে আসছি। এবারে অ্যান্সারে চলে আসি। অপশান ডি, এটা আশা করি ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই। তার কারণ কি, একটা ক্লাসে অবশ্যই বন্ধুত্বপূর্ণ, সহযোগিতাপূর্ণ এবং গণতান্ত্রিক পরিবেশই থাকতে হবে, যেটা শিক্ষণের ক্ষেত্রে খুবই অনুকূল পরিবেশ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। একটি শিশুর সামাজিক বিকাশ বলতে বোঝায় সোশ্যাল ডেভেলপমেন্ট। সমাজে শিশুর বিকাশ, গোষ্ঠীর মধ্যে একটি শিশুর মানিয়ে নেওয়া, শিশুর ভালো সামাজিক অভ্যাস গড়ে তোলা, শিশুর সমাজে ভালোর জন্য কাজ করা। সোশ্যাল ডেভেলপমেন্ট অফ এ চাইল্ড রেফার্স টু দ্য ডেভেলপমেন্ট অফ চাইল্ড ইন এ সোসাইটি, দ্য অ্যাডজাস্টমেন্ট অফ চাইল্ড উইদিন আ গ্রুপ, দ্য ডেভেলপমেন্ট অফ গুড সোশ্যাল হ্যাবিটস ইন দ্য চাইল্ডস কন্ট্রিবিউশন টু সোসাইটি। এখানেও কিন্তু অপশানের মধ্যে একটু কনফিউশন তৈরি হতে পারে, একটু ভালো করে ভেবে নাও, তারপরে আমি অ্যান্সারে চলে আসছি। এবার অ্যান্সারে চলে আসি। বলা হচ্ছে অ্যান্সার বি, অর্থাৎ কোনো একটা গোষ্ঠীর মধ্যে, একটা গ্রুপের মধ্যে শিক্ষার্থীরা বা শিশু অ্যাডজাস্ট করে নিচ্ছে, তার মানে সেখানে বুঝতে হবে আমাদের সেখানে সামাজিক বিকাশ হচ্ছে, সোশ্যাল ডেভেলপমেন্ট হচ্ছে। সমাজে শিশুর বিকাশ হচ্ছে, হ্যাঁ বিকাশ হতেই পারে, কিন্তু সে তো সামাজিক বিকাশ তার নাও হতে পারে, অর্থাৎ সোশ্যাল যে ফিচার্সগুলো সেগুলো তার মধ্যে নাও আসতে পারে, এমনি স্বাভাবিকভাবে তার বিকাশ হতেই পারে। হ্যাঁ, সেখানে হয়তো দৈহিক বিকাশের কথাও বলা হচ্ছে, মানসিক বিকাশের কথাও বলা হচ্ছে, কিন্তু সোশ্যাল বিকাশ বলতে যে সমাজে শিশু আছে সেই সমাজে তাকে সঠিকভাবে অভিযোজন করে নেওয়া, সেটাই। তার মানে কি, শিশুর মানিয়ে নেওয়া। আচ্ছা, সামাজিক অভ্যাস গড়ে তোলা, ভালো ভালো সামাজিক অভ্যাস গড়ে তোলা যেতে পারে, কিন্তু সামাজিক অভ্যাস গড়ে তুলেছে কিন্তু সমাজের সঙ্গে অ্যাডজাস্ট করে চলতে নাও পারে। ঠিক আছে, সে সম্ভাবনা নাও থাকতে পারে। আবার সমাজের জন্য ভালো কাজ করা মানেই কিন্তু সামাজিক বিকাশ নয়। তাহলে এখানে কিন্তু অ্যাডজাস্টমেন্ট, সামাজিক ডেভেলপমেন্ট বা সোশ্যাল ডেভেলপমেন্ট মানে সমাজের সঙ্গে সঠিকভাবে অ্যাডজাস্ট করতে পারছে কিনা বা নিজেকে শিশু অভিযোজিত করতে পারছে কিনা সেটা আমরা জানি। তাহলে এখানে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন। একজন শিক্ষক কিভাবে ছাত্রদের দক্ষতার পরিমাপ করবেন? ছাত্রদের পরীক্ষা নিয়ে, ছাত্রদের প্রশ্ন করার মাধ্যমে, ছাত্রদের বিভিন্ন কাজের খতিয়ান পর্যালোচনা করে। How does a teacher measure students' performance? By testing students, by asking students questions, by reviewing students' work records. ঠিক আছে, এখানে কিন্তু মাল্টিপল অপশান আছে ABCD বলে, ভেবে নাও, তারপরে আমি অ্যান্সারে চলে আসছি। এবার অ্যান্সারে চলে আসি। বলা হচ্ছে অ্যান্সার ডি, অর্থাৎ অনলি সি। ঠিক আছে, ছাত্রদের বিভিন্ন কাজের খতিয়ান পর্যালোচনা, বাই রিভিউইং দ্য স্টুডেন্টস ওয়ার্ক রেকর্ড। আচ্ছা, ছাত্রদের আমি পরীক্ষা নিয়ে নিলাম, পরীক্ষা নিয়ে দেখলাম সে বেশি নাম্বার পেয়ে গেছে, তার মানে কি তার সব কিছু দক্ষতার বিকাশ হয়েছে কিনা বোঝা যাবে। এখানে দক্ষতা মানে কি, এখানে মোটর স্কিল ডেভেলপমেন্টের বিষয়টাও এখানে জড়িয়ে থাকতে পারে, তার সঙ্গে সঙ্গে আলাদা বিভিন্ন সক্ষমতার বিষয়ও জড়িয়ে থাকতে পারে। শিক্ষার্থীদের প্রশ্ন করলাম, তারা উত্তর দিয়ে দিল, তাহলে কি তার দক্ষতার পরিমাপ করা সঠিকভাবে সম্পন্ন হবে? কিন্তু ছাত্রদের যদি হ্যান্ডস অন অ্যাক্টিভিটি দেওয়া হয়, হ্যান্ডস অন অ্যাক্টিভিটি হাতে নাতে কাজের মাধ্যমে শেখা, লার্নিং বাই ডুইং যেটা, সেটা যদি করে, তাহলে তারা কিভাবে করছে, কোন প্রসেসে করছে, কত সময় নিচ্ছে না নিচ্ছে, সঠিকভাবে করছে কিনা সব কিছু বোঝা যাবে। তাহলে দক্ষতার বিষয়টা কিন্তু একটা হ্যান্ডস অন অ্যাক্টিভিটিকে যখন আমরা রিভিউ করব বা শিক্ষক মহাশয় যখন রিভিউ করবেন, তার মাধ্যমেই কিন্তু সঠিকভাবে বোঝা যাবে। তাহলে এখানে সিঙ্গেল অপশান অনুযায়ী সি সঠিক এবং মাল্টিপল অপশান অনুযায়ী ক্যাপিটাল ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অনলি সি। কেমন? নেক্সট প্রশ্নে চলে আসি। ছাত্রদের নিয়মিতভাবে কাজ দেওয়ার উদ্দেশ্য বিষয়ের প্রতি ছাত্রদের আগ্রহ তৈরি করা, নিয়মিত পড়াশুনো করতে ছাত্রদের বাধ্য করা, বিষয়ের গভীরতর জ্ঞান লাভে ছাত্রদের সক্ষম করে তোলা, এগুলোর সবকটি। টু পারপাস অফ গিভিং স্টুডেন্টস রেগুলার অ্যাসাইনমেন্টস ইজ টু ক্রিয়েট ইন্টারেস্ট ইন দ্য সাবজেক্ট, টু কম্পেল স্টুডেন্টস টু স্টাডি রেগুলারলি, টু এনেবল স্টুডেন্টস টু গেন ডিপার নলেজ অফ দ্য সাবজেক্ট, অল অফ দিস। এটাও কিন্তু খুবই সহজ, একটু ভালো করে ভেবে নাও, তারপরে আমি অ্যান্সারে চলে আসছি। এবার অ্যান্সারে চলে আসি। বলা হচ্ছে অ্যান্সার ডি। আমি জানি এটা প্রত্যেকেই সঠিক ভেবে থাকবে, সবকটি ঠিক, অর্থাৎ
নিয়মিত কাজ দেওয়ার উদ্দেশ্য থাকবে, ছাত্রদের একটা আগ্রহ তৈরি হবে, তারা নিয়মিত পড়াশুনো করতে বাধ্য থাকবে, তবেই না তাদের শিখনটা ভালোভাবে কাজ করবে, এবং তাদের গভীরতর জ্ঞান লাভের জন্য তাদেরকে সক্ষম করে তোলা। তাহলে অল অফ দিস, অপশান ডি ইজ দ্য right answer. The purpose of giving students regular assignment is to create interest subject, আবার to compel students to study regularly, আবার to enable students to gain deeper knowledge of the subject. কেমন? নেক্সট প্রশ্ন, ছাত্রদের শিক্ষাদানের ক্ষেত্রে নীতিশিক্ষা গুরুত্বপূর্ণ, কারণ বর্তমান পরিস্থিতিতে নীতিশিক্ষা প্রয়োজনীয়। নীতিশিক্ষা ছাত্রদের শিক্ষা গ্রহণে উদ্দীপ্ত করে। চরিত্র গঠনের জন্য নীতিশিক্ষা প্রয়োজনীয়। নীতিশিক্ষা একজন মানুষকে মহান করে তোলে। মোরাল এডুকেশন ইজ ইম্পর্ট্যান্ট ইন টিচিং স্টুডেন্টস বিকজ মোরাল এডুকেশন ইজ নেসেসারি ইন দ্য কারেন্ট সিচুয়েশন। মোরাল এডুকেশন মোটিভেট স্টুডেন্টস টু লার্ন। মোরাল এডুকেশন ইজ নেসেসারি ফর ক্যারেক্টার বিল্ডিং। মোরাল এডুকেশন মেক্স আ পারসন গ্রেট। এটাও কিন্তু একটু কনফিউশন তৈরি হতে পারে, তবুও ভেবে নাও, তারপরে আমি অ্যান্সারে আসছি। এবারে অ্যান্সারে চলে আসি, বলা হচ্ছে অ্যান্সার সি, অর্থাৎ চরিত্র গঠনের ক্ষেত্রে কিন্তু নীতিশিক্ষা খুবই প্রয়োজনীয়। যেমন একটা কথা বলি এখানে, উদাহরণস্বরূপ আমরা বলতে পারি বিভিন্ন ধরনের গল্প আছে, গল্পের একটা নীতি বাক্য থাকে, শেষে নীতি কথা থাকে, সেই নীতি কথার মাধ্যমেই কিন্তু পুরো গল্পের যে মূল ভাবটা সেটা প্রকাশ পায়, যেটা কিন্তু চরিত্র গঠনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাই এখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে চরিত্র গঠনের জন্য নীতিশিক্ষা প্রয়োজনীয়। অর্থাৎ একটা শিক্ষার্থী তার সঠিকভাবে যদি চরিত্র গঠন করতে পারে, তার মানে কি সে সঠিক আচরণ করতে পারবে, এবং সঠিক চরিত্র গঠন করা, সঠিক আচরণ করতে পারা শিক্ষণের ক্ষেত্রে অত্যন্ত অনুকূল একটা পরিস্থিতি। ঠিক আছে, তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, ক্লাসে আবৃত্তি করতে এবং জোরে পড়তে ছাত্রদের উৎসাহিত করা উচিত, কারণ এতে ছাত্রদের লাজুক ভাব কেটে যায়, শিক্ষক এবং অন্যান্য ছাত্ররা পড়া শুনতে পায়, পাঠের অর্থও এভাবে পড়ার সময় শিক্ষকের পক্ষে বুঝিয়ে দেওয়া সম্ভব হয়, এতে উচ্চারণে ভুল ত্রুটি শুধরে দেওয়া যায়। স্টুডেন্টস শুড বি এনকারেজ টু রিসাইট and read loud in class because it reduces the shyness of the students. The teacher and other students can hear the reading. The teacher can also explain the meaning of text while reading in this way. It can correct pronunciation errors. ঠিক আছে, এটাও খুবই সহজ আছে, কিন্তু কনসেপচুয়াল সবই, একেবারে সহজ বলবো না, যারা কিন্তু থিওরি ক্লাস করবে তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো করা খুবই ইজি। ঠিক আছে, তো সেই জন্য থিওরি ক্লাসগুলো অবশ্যই দেখবে, আমি বারে বারে বলছি। হ্যাঁ, না হলে কিন্তু শুধুমাত্র এমসিকিউ সলভ করে পরীক্ষাতে ভালো স্কোর করা যাবে না। যখন একাডেমিক স্কোর তৈরি করা হবে ইন্টারভিউতে, তখন কিন্তু টেটের স্কোর যদি কম হয় তাহলে কিন্তু পিছিয়ে পড়বে। হ্যাঁ, তাই বারে বারে বলছি থিওরি ক্লাসও করো, আমি তো এমসিকিউ প্রোভাইড করছি তোমাদের। হ্যাঁ, যতটা সম্ভব কনসেপচুয়াল করা, প্রিভিয়াস ইয়ার্সের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলোও দিচ্ছি। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমার মনে হয় এগুলো করতে করতে, এগুলোর সঙ্গে সঙ্গে যদি তোমরা থিওরি ক্লাসটা যদি দেখতে থাকো, তাহলে আরও সুন্দরভাবে তোমরা সলভ করতে পারবে এবং খুব তাড়াতাড়ি করতে পারবে। ঠিক আছে, যাই হোক, একটু ভেবে নাও, তারপরে আমি অ্যান্সারে আসছি। এবারে অ্যান্সারে চলে আসি, বলা হচ্ছে অ্যান্সার ডি, এটা প্রোনাউন্সিয়েশনে অর্থাৎ উচ্চারণগত যে ভুলগুলো থাকে সেটাকে ঠিক করে। কারণ কি না, জোরে পড়তে বলাটা এই কারণেই বলা হয়, বিশেষ করে যখন শিশুদের বয়স, মানে শিক্ষার্থীদের বয়স ছোট থাকে, তাদের জোরে জোরে পড়তে বলা হয়, তাদের উচ্চারণের অভ্যাস করানো হয়, উচ্চারণ যারা সঠিকভাবে করতে পারে। তাহলে ক্লাসে আবৃত্তি করা মানে কি, ভাব অনুযায়ী সঠিকভাবে উচ্চারণ করতে হবে, আবার জোরে জোরে পড়া মানে কি, সেখানে তো লাউড রিডিংয়ের কথা বলাই হচ্ছে, তাই এখানে প্রোনাউন্সিয়েশন এররসটাকে কারেক্ট করা যায়। ঠিক আছে, এখানে লাজুক ভাবের প্রসঙ্গ আসে না, শিক্ষক ও অন্যান্য পড়া শুনতে পায়, হ্যাঁ শুনতে পায়, অসুবিধার কিছু নেই, পাঠের অর্থও এভাবে শিক্ষকদের বুঝিয়ে দেওয়া সম্ভব হয়। ঠিক আছে, এগুলো কোনো অসুবিধা নেই, কিন্তু এগুলোর থেকেও সব থেকে গুরুত্বপূর্ণ যেটা এখানে আকাশ পাতাল একটা পার্থক্য তৈরি করে দিচ্ছে, ঠিক আছে, উচ্চারণের ভুল ত্রুটি শুধরে দেওয়া। হ্যাঁ, তাই অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, শিক্ষাদানের পরিকল্পনা, টিচিং স্ট্র্যাটেজি প্রণয়নের সময় সর্বপ্রথম মনে রাখা প্রয়োজন শিশুদের প্রাথমিক জ্ঞান কোন বিষয়ে আছে, কোন শিক্ষণ পদ্ধতিটি নির্বাচন করা সঙ্গত, শিক্ষণকে সবসময়ই আকর্ষণীয় করে তোলা উচিত, কোন প্রদীপন ব্যবহার করা যুক্তিযুক্ত। হোয়াইল ফর্মুলেটিং আ টিচিং স্ট্র্যাটেজি ইট ইজ ফার্স্ট নেসেসারি টু কিপ ইন মাইন্ড হোয়াট ইজ দ্য বেসিক নলেজ অফ দ্য চিলড্রেন, হুইচ টিচিং মেথড ইজ অ্যাপ্রোপ্রিয়েট টু চুজ, টিচিং শুড অলওয়েজ বি মেড ইন্টারেস্টিং, হুইচ টিএলএম ইজ অ্যাপ্রোপ্রিয়েট টু ইউজ। এটা কিন্তু ভালো করে ভাববে, এখানে বলা হয়েছে সর্বপ্রথম মনে রাখা প্রয়োজন। ঠিক আছে, ভেবে নাও, তারপরে আমি অ্যান্সারে চলে আসছি। এবারে অ্যান্সারে চলে আসি,
বলা হচ্ছে অ্যান্সার এ, শিশুদের প্রাথমিক জ্ঞান কোন বিষয়ে আছে। তার কারণ কি, অর্থাৎ শিশু কি জ্ঞান অর্জন করছে না করছে তার উপর ভিত্তি করেই কিন্তু পরের নেক্সট যে শিক্ষাদানের পরিকল্পনা তৈরি করা হয়। কারিকুলাম যে গঠন করা হয়, সিলেবাস যে আমরা পড়ে থাকে শিক্ষার্থীরা বা আমরাও যেটা পড়ে এসেছি, আমরা কি জ্ঞান অর্জন করেছি না করেছি, প্রথম তো প্রথাগতভাবে তো শিক্ষার্থী স্কুলে যায় না। সেখানে কি হয়, বাহ্যিক উপকরণগুলো দেখে শোনে বোঝে, সেগুলোকে উপলব্ধি করে, তার উপর ভিত্তি করে কিন্তু ধীরে ধীরে তাদের পাঠ্য বই তৈরি করা হয়। যেমন আমি একটা কথা বলি, আম, জল, এগুলো সম্পর্কে সে জানে, ঠিক আছে, এগুলো দেখে প্রথম থেকে, সেই অনুযায়ী যখন ছোটদের একটা, যেমন একেবারে যখন যারা প্রথম নার্সারিতে আলফাবেট শেখানো হয়, অক্ষর শেখানো হয়, তখন বলে আয় আমটি খাবো পেড়ে, আতে আম হয়। তাহলে এই যে বিষয়গুলো, তাহলে পূর্বের অভিজ্ঞতা থাকলে তবে গিয়ে কিন্তু পাঠের শিক্ষাদানের পরিকল্পনাটা যথাযথ হয়। তাই শিক্ষাদানের পরিকল্পনা প্রণয়নের সময় সর্বপ্রথম মনে রাখতে হবে শিশুদের প্রাথমিক জ্ঞান কোন বিষয়ে আছে, তারপরে বাকি বিষয়গুলো চলে আসবে। ঠিক আছে, তাহলে অপশান এ, হোয়াট ইজ দ্য বেসিক নলেজ অফ চিলড্রেন, এটা সব থেকে আগে নেসেসারি, ফার্স্ট নেসেসারি থিং টু কিপ ইন মাইন্ড। ওকে, তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে দেখো, এখানেও কিন্তু আমরা বেশ কিছু কনসেপচুয়াল প্রশ্ন পেলাম, এগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং ছিল, আজকের যে প্রশ্নগুলো ছিল খুবই ইন্টারেস্টিং ছিল। যাই হোক, আশা করি এগুলো তোমাদের খুবই উপকারে আসছে। ঠিক আছে, ক্লাস ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দাও পরবর্তী ক্লাসের আপডেট পেতে, এবং সেই সঙ্গে বলি এগুলো বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও, ক্লাস কেমন লাগছে জানিও, বা ক্লাস যে যদি অন্য কিছু যদি তোমাদের চাহিদা থেকে থাকে সেটাও কমেন্ট করে জানিও। তার সঙ্গে সঙ্গে অবশ্যই ভালো লাগলে লাইক করো। কেমন, পরের সেট ক্লাসে আবার দেখা হচ্ছে, পরবর্তী ক্লাসে আবারও একটা সিটিপি এমসিকিউ প্র্যাকটিস সেট নিয়ে আমরা চলে আসছি। সবাই ভালো থেকো।